জীবনটা একটা কঠিন পরীক্ষা ক্ষেত্র। টাকা না থাকলে আত্মীয়তার কোনো মূল্য থাকে না। ব্যর্থ মানুষের কান্না অন্যের হাসির খোরাক। সময় চলে গেলে শত মাথা কুটে মরলেও লাভ নেই। কারো সাথে খারাপ কিছু করলে নিজেকেই বিপদে ফেলা হয়। তাই অন্যের ক্ষতি করে বা চেয়ে নিজেকে বিপদে না ফেলাই ভালো। সুসময়ের বন্ধুদের কঠিনভাবে ত্যাগ করা উচিত। বিপদে যাকে পাশে পাওয়া যায় না তাকে প্রশ্রয় দিতে নেই। জীবনের কিছু শতভাগ সত্যি কথা যা কেউ জানতে চায় না। বন্ধুত্ব এবং প্রেম এই জীবনের একটি সাময়িক বিষয়। সুতরাং যে বন্ধুত্ব এবং প্রেম তোমার স্বাস্থ্য এবং জীবনযাপনের বাধা হয়ে দাঁড়ায় সেখানে বেশি যুক্ত হয়েও না। পিতামাতা ছাড়া কেউ তোমার ব্যাপারে নিঃস্বার্থভাবে ভাবে না এবং গুরুত্ব দেয় না। গৌতম বুদ্ধ সঠিকভাবেই বলেছিল, জীবন একটি যন্ত্রণা। আমাদের সকলকেই অসুস্থতা, আত্মগ্লানি, পরাজয় এবং মৃত্যুর জন্য ভুগতে হবে। তাই জীবনকে সঠিকভাবে বাঁচার উপায় হলো এই সকল যন্ত্রণার জন্য নিজেকে প্রস্তুত করে রাখা এবং হাসি মুখে সকল যন্ত্রণাকে গ্রহণ করা। আমরা সকলেই ক্ষমতাবান হতে চাই, কিন্তু এই ক্ষমতা ঘৃণার জন্ম দেয়। আপনি যদি ক্ষমতাশালী হয়েও অন্যকে ঘৃণা না করেন, তবুও অন্যরা আপনাকে ঘৃণা করবেই আপনার ক্ষমতা দেখে। আগুনে হাত দিলে সে হাত তো পুড়বেই। আপনি কারো জন্য ৯৯টা কাজ করলেন, একটা করলেন না। সে ওই একটা কাজ যেটা করলেন না ওটাই মনে রাখবে। একসাথে সময় কাটান মানেই তারা আপনার বন্ধু নয়। অনেক সময় অচেনা লোকও যে উপকার করে দেয়, চেনা লোক তা করতে আসে না। আপনাকে সবাই ততক্ষণ ভালোবাসবে যতক্ষণ আপনি তাদের থেকে নিচুতে থাকবেন। যখনই আপনি উপরে উঠতে শুরু করবেন তখনই শুধু হিংসা পাবেন। একা থাকাই সবচেয়ে মূল্যবান। আপনি সম্পূর্ণ সময় নিজের জন্য খরচ করতে পারবেন। আপনার নিজেরই উন্নতি হবে। কারো মন জুগিয়ে চলতে হবে না, কারো ব্যবহারে আঘাত পাবেন না। শুধু নিজের ইচ্ছে মতো জীবন উপভোগ করতে পারবেন। এই 10টি সত্য প্রত্যেককে জীবনে গ্রহণ করা উচিত। বয়সকে উপেক্ষা করা যাবে না। মানুষ তোমার প্রতি ততটুকু যত্নশীল নয় যতটুকু তুমি ভাবো। ভাগ্য একটা কারণের অংশ, যে কারণে কিছু মানুষ সফলতা অর্জন করে। 21 শতকে টাকা একটি খুবই প্রয়োজনীয় অংশ। তাই সম্পদ কিভাবে অর্জন করতে হয় শিখুন। বিদ্যালয় তোমাকে জীবনের জন্য প্রস্তুত করবে না। জীবন সবসময় একরকম নয়। এখানে অনাকাঙ্ক্ষিত অনেক কিছু ঘটবে, যেমন প্রিয়জন চলে যাওয়া, দুর্ঘটনা, সম্পর্ক নষ্ট, ব্যবসায়ে বিফল। কিন্তু আমাদের সবসময় নিজেকে প্রফুল্ল রাখতে হবে। জীবনের প্রতিটি জিনিস ঘটে আমাদের বেড়ে ওঠার জন্য। তুমি সবাইকে সন্তুষ্ট করতে পারবে না, করা উচিতও নয়। নিজে যা তেমনই থাকুন। কাউকে যদি নিজের অবস্থার কারণে হারান, তবে সেটি হারানো নয়। তুমি এমন কাউকে পাবে যে তোমাকে সত্যিকারের প্রশংসা করবে। তুমি যা করো তা তোমার জীবনকে গঠন করে এবং তুমি কতটুকু সফল হবে তা নির্ণয় করে। তাই তুমি যা হতে চাও সেটাই মনোযোগ দাও, আর যা তোমার আওতার বাইরে তা ছেড়ে দাও। আমাদের বয়স বাড়ার সাথে সাথে বন্ধু বান্ধবদের সংখ্যাও হ্রাস পেতে থাকে। আবেগ দিয়ে বিবেচনা করা একটা মারাত্মক ভুল। মানুষের আবেগ থাকা ভালো, এটি যেন অতিরিক্ত না হয়। এই আবেগের কারণে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। পরিশ্রম হলো সিঁড়ি আর ভাগ্য হলো লিফট। লিফট মাঝপথে আটকা পড়লেও সিঁড়ির ক্ষেত্রে তা হয় না। তাই ভাগ্য নয়, পরিশ্রমে ভর করে চলা উচিত।
বাইরের দুনিয়া, কলেজ, সোশ্যাল নেটওয়ার্ক থেকে যতই প্রাণের সখা জুটে যাক না কেন, অপারেশন থিয়েটারের ওপারে শুধু মা বাবা আর পরিবারের লোকজনকেই অপেক্ষা করতে দেখা যাবে। আবেগ নয়, বিবেক দিয়ে পথ নির্বাচন করো। সারা জীবন টাকা টাকা করে কাটিয়ে দিলে শেষ জীবনে হয়তো অর্থের অভাব হবে না, কিন্তু সেই অর্থ দিয়ে জীবনটাকে উপভোগ করার মতো বয়সটা আর পাওয়া যাবে না। স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমোতে দেয় না। নরম মাটি পেলে মানুষ আঁচড় কাটে বেশি, তাই নরম নয়, কঠিন হতে শেখো। তুলসী পাতা নয়, তামাক পাতা হওয়া উচিত। যে পোড়াবে সে নিজেই পুড়ে যাবে। জীবনে যত বড় হয়ে যায় না কেন, মনে রাখা উচিত আমার থেকেও বড় কেউ আছে, যার দৃষ্টি সর্বদা মাটির দিকে। সেখানেই অ্যাডজাস্টমেন্ট করো যেখানে তুমি তোমার অ্যাডজাস্টমেন্টের জন্য প্রাপ্য সম্মানটুকু পাবে। লাথি ঝাঁটা খেয়ে আঁকড়ে ধরে পড়ে থাকা ব্যক্তিকে মহান নয়, আত্মমর্যাদাহীন ব্যক্তি বলে। জীবনে অসাধারণ কাউকে চেও না, সাধারণ কাউকে প্রাধান্য দিও, যার কাছে তুমি অসাধারণ হয়ে থাকবে। তুমি যাকে ভালোবাসো তাকে কোনোদিনও বিয়ে করো না, বিয়ে তাকেই করো যে তোমাকে ভালোবাসে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও এবং আমাদের পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।